হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনকার গুরুত্বপূর্ণ ক্লাসে আমি আলোচনা করতে চলেছি মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য থেকে ১৯ নম্বর পর্ব। এই পর্বে তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি নিয়ে উপস্থিত হয়েছি, যেগুলি তোমাদের প্রথম সেমিস্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে নাও। আজকে আমি আলোচনা করব রামায়ণ অনুবাদক কৃত্তিবাস ওঝা এবং তার গ্রন্থ শ্রীরাম পাঁচালী সম্পর্কিত বিস্তারিত খুঁটিনাটি প্রশ্নোত্তর। দেখো, প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম রামায়ণকে অনুবাদ করেন? কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝার জন্মকাল বা জন্মসাল উল্লেখ করো। আনুমানিক ১৩৯৯ খ্রিস্টাব্দ। কৃত্তিবাস ওঝা কোথায় জন্মগ্রহণ করেন? নদিয়া জেলার অন্তর্গত ফুলিয়ায় জন্মগ্রহণ করেন। কৃত্তিবাসের আত্মবিবরণী অংশে যে পূর্বপুরুষের উল্লেখ পাওয়া যায় তার নাম কি? নরসিংহ ওঝা। নরসিংহের পুত্রের নাম কি? গর্ভেশ্বর। গর্ভেশ্বরের পুত্র কে ছিলেন? মুরারি। মুরারির কতজন পুত্র ছিল? ৭ জন। মুরারির ৭ জন পুত্রের মধ্যে একজনের নাম উল্লেখ করো। বনমালী। কৃত্তিবাস ওঝার পিতার নাম কি? বনমালী। কৃত্তিবাসের মাতার নাম লেখো। মালিনী। কবি কৃত্তিবাসের ভাই ও বোনের সংখ্যা কত? ৫ ভাই এবং একজন বোন ছিল। কবি কৃত্তিবাসের বংশগত পদবী কী ছিল? মুখটি বা মুখোপাধ্যায়। কবি কোন পদবী ব্যবহার করতেন? ওঝা। ব্যাকেটে দেখো লেখা আছে উপাধ্যায় পদবী ব্যবহার করতেন। ১৪ নম্বর, কৃত্তিবাস তার পিতামাতার কততম সন্তান ছিলেন? জ্যেষ্ঠ সন্তান বা বড় সন্তান ছিলেন। পরের প্রশ্ন, নিজের জন্ম সম্পর্কে কবি কৃত্তিবাস কি জানিয়েছেন? আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। ১৬, যোগেশচন্দ্র রায়ের মতে কৃত্তিবাস কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ১৩৯৮ খ্রিস্টাব্দে। অধ্যাপক সুখময় মুখোপাধ্যায়ের মতে কৃত্তিবাসের জন্মসাল উল্লেখ করো। ১৪৪৩ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি। ১৮ নম্বর, কবি উচ্চশিক্ষা লাভের জন্য কোথায় গিয়েছিলেন? উত্তরবঙ্গে। ১৯, শিক্ষা সমাপ্ত করে কৃত্তিবাস কোন রাজসভায় উপস্থিত হন? গৌড়েশ্বরের রাজসভায় উপস্থিত হন। কবি কোন গৌড়েশ্বরের সভায় সংবর্ধিত হন? দেখো, এটা নিয়ে কিন্তু অনেক মতবিরোধ রয়েছে। কোন গৌড়েশ্বর? কেউ বলে থাকেন রুকনুদ্দিন বার্বক শাহ, কেউ বলেন রাজা গণেশ। হ্যাঁ, এই নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। তবুও যে সিদ্ধান্তে আসা যায় তার মধ্যে তিনি সংবর্ধিত বা সম্মান লাভ করেছিলেন রুকনুদ্দিন বার্বক শাহের রাজসভায়। কৃত্তিবাস বাংলায় যে রামায়ণ অনুবাদ করেন তার নাম কি? শ্রীরাম পাঁচালী বা কৃত্তিবাসী রামায়ণ। ঠিক আছে, এই দুটো কিন্তু একই। শ্রীরাম পাঁচালীও যা, কৃত্তিবাসী রামায়ণও তাই। ২২ নম্বর, কৃত্তিবাস অনুদিত শ্রীরাম পাঁচালী কয়টি কাণ্ডে বিভক্ত? ৭টি কাণ্ডে বিভক্ত। শ্রীরাম পাঁচালীর ৭টি কাণ্ডের নাম উল্লেখ করো। একদম তোমরা ঠোঁটস্থ করে ফেলবে এই ৭টি কাণ্ডের নাম। প্রথম হচ্ছে আদিকাণ্ড, নেক্সট অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড এবং সপ্তম কাণ্ডের নাম হচ্ছে উত্তরকাণ্ড। ২৪, কৃত্তিবাস কার লেখা রামায়ণ অনুবাদ করেন? বাল্মীকি রচিত সংস্কৃত রামায়ণ অনুবাদ করেন। কৃত্তিবাসী রামায়ণে পুরাতন ভৃত্য বলে কাকে অভিহিত করা হয়েছে? হনুমানকে পুরাতন ভৃত্য বলে অভিহিত করা হয়েছে। ২৬, কৃত্তিবাসী রামায়ণে বাংলার কোন কোন অঞ্চলের নাম পাওয়া যায়? নবদ্বীপ, নদিয়া, সপ্তগ্রাম প্রভৃতি অঞ্চলের নাম পাওয়া যায়। কৃত্তিবাসী রামায়ণে কোন দুটি রসের প্রভাব অত্যন্ত বেশি? ভক্তি এবং করুণ রসের প্রভাব বেশি। ২৮, অনাথের নাথ তুমি পতিত পাবন। কৃত্তিবাসী রামায়ণে এই উক্তিটি কে করেছেন? রাবণ। ২৯, কৃত্তিবাস তার রামায়ণ কথা কোন ঢঙে পরিবেশন করেছিলেন? পাঁচালীর ঢঙে। নেক্সট, কৃত্তিবাস কার রচিত রামায়ণ অনুসরণে তার কাব্যটি রচনা করেন? সংস্কৃত ভাষায় রচিত মহাকবি বাল্মীকির রামায়ণ অনুসরণে। ৩১ নম্বর, কৃত্তিবাস ওঝা তার শ্রীরাম পাঁচালী কোন শতকে রচনা করেন? আনুমানিক পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। ৩২, কৃত্তিবাসী রামায়ণ প্রথম কারা মুদ্রিত করেন? ১৮০২ থেকে ১৮০৩ খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুরের খ্রিস্টীয় যাজকেরা মুদ্রিত করেন। শ্রীরাম পাঁচালী কে দ্বিতীয় সংস্করণে ২ খণ্ডে প্রকাশ করেন? জয়গোপাল তর্কালঙ্কার ১৮৩০ থেকে ১৮৩৪ খ্রিস্টাব্দে। লোক বুঝাইতে কইল কৃত্তিবাস পণ্ডিত, উক্তিটির বক্তা কে? কবি কৃত্তিবাস ওঝা। নেক্সট, কৃত্তিবাসের কাব্যের মূল সুর কি? ভক্তি। ৩৬ বা আজকের আলোচনার শেষ প্রশ্ন, কবি কৃত্তিবাস ওঝা আনুমানিক কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? রাজা দনুজ মর্দন কংস গণেশের
ইনি ছিলেন গৌড়ের রাজা রাজসভা, অথবা তাহিরপুরের রাজা কংস নারায়ণের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। দেখো এই তাহিরপুরটা বর্তমানে তাহেরপুর নামে পরিচিত। তাহলে এই আলোচনার সাথে সাথে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে দিও।